নমস্কার, বেবি রান্নাবাটিতে সবাইকে স্বাগত। এখন শীতের মরশুমে অনেক সবজি উঠে গেছে, তার মধ্যে একটি হলো বাঁধাকপি। বাঁধাকপি দিয়ে আজকে আমি তৈরি করব পকোড়া। অনেকেই আছে বাঁধাকপি খেতে পছন্দ করেন না, তবে এই পকোড়া খেলে আশা করি ভালোই লাগবে। চলুন তাহলে খুব সহজেই এই বাঁধাকপির পকোড়া কিভাবে আমি তৈরি করি সেটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য প্রথমেই যেটা লাগছে সেটা হলো বাঁধাকপি। আমি এখানে একটা গোটা বাঁধাকপি অর্ধেকটা নিয়েছি, আর এই রকমভাবে পাতলা করে আমি কেটে নিয়েছি, তবে এর থেকে আরও পাতলা করে কাটলে আরও বেশি ভালো হবে। আমি এটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখন আমি এই বাঁধাকপিটা একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নেব। এই পাত্রের মধ্যে বাঁধাকপিটা এখন আমি ঢেলে দিলাম। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো এখন পরিমাণ মতন লবণ। লবণটা দেওয়া হয়ে গেলে আমি এরপরে হাত দিয়ে এই লবণ দিয়ে ভালো করে এরকম করে চেপে চেপে আমি কিন্তু বাঁধাকপিটা মেখে নেব। এমনভাবে মাখবো যাতে বাঁধাকপি থেকে জল বেরিয়ে আসে, দেখুন ঠিক এই রকম। এরপরে ওই নুন জলটা আমি এরকম হাত দিয়ে চিপে চিপে বাঁধাকপিটাকে তুলে নেব এবং জলটাকে আমি বাদ দিয়ে দেব। সমস্ত বাঁধাকপি একই রকমভাবে আমি জল ঝরিয়ে এরকমভাবে তুলে নিলাম একটা বড় প্লেটের মধ্যে। আর এর মধ্যে দিয়ে দেবো এখন দুটো পাউরুটি। এখন আমি এই পাউরুটির মধ্যে দিয়ে দেবো কিছুটা জল, তবে বেশি দেবেন না, অল্প করেই দেবেন, কেবলমাত্র পাউরুটি দুটো ভিজে নরম হয়ে যায় সেই কারণে আমি জলটা এখানে ব্যবহার করলাম। এরপরে আমি দিয়ে দেবো বড়ো সাইজের একটা পেঁয়াজ কোচানো, আর এর সাথে দিয়ে দেবো কাঁচা লঙ্কা, যে যেমন কম বেশি পছন্দ করেন সেইভাবে, আর দিয়ে দেবো এরপরে একটা ডিম। এরপরে আমি দিয়ে দেবো কিছু শুকনো মশলা। প্রথমেই দিয়ে দেবো অল্প একটু হলুদ গুঁড়ো, এর সাথে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো অল্প একটু জিরের গুঁড়ো। ব্যাস, আর কিন্তু কিছু দেবো না, দেবো অল্প একটু স্বাদ মতো লবণ। তবে লবণটা কিন্তু বুঝেই দেবেন, কারণ বাঁধাকপিটা যখন আমি মেখেছিলাম তখন কিন্তু বেশ অনেকটাই লবণ ছিল, সেই বুঝেই কিন্তু এখানে নুন দিতে পারেন, কিংবা যদি মনে হয় যে নুন দেওয়ার দরকার নেই তাহলে না দিলেও চলে যাবে। এরপরে আমি ভালো করে হাত দিয়ে ভালো করে মেখে নিলাম। এরপরে আমি দিয়ে দেবো 2 চামচ চালের গুঁড়ো, এটা মচমচে হওয়ার জন্য আমি এখানে দিলাম। এর সাথে দিয়ে দিলাম 2 চামচ বেসন। এই দুটো উপকরণ দেওয়ার পরে আবারও আমি হাত দিয়ে ভালো করে এটাকে মেখে নেব। এইভাবে করলে কিন্তু এটা মচমচেও হবে বেশ ভালো, এবং টেস্টটাও ভীষণ সুন্দর হবে। তবে চাইলে এখানে ধনেপাতাও ব্যবহার করতে পারেন, আমি কিন্তু ধনেপাতাটা এখানে দিলাম না। এরপরে আমি এরকমভাবে হাত দিয়ে নিয়ে গোল একটা শেপ তৈরি করে নিলাম। আপনারা চাইলে অন্য কিছুও শেপ করে নিতে পারেন। এরপরে তেল গরম করতে দিয়েছিলাম, তার মধ্যে আমি একে একে পকোড়াগুলো ছেড়ে দিলাম। এখন আমি একটা সাইড প্রথমে হতে দিয়েছি, তারপরে একটা কাঁটা চামচের সাহায্যে পকোড়াগুলো ঘুরিয়ে আমি উল্টো সাইডটা হতে দিলাম। তবে আমি বলবো এই শীতের মরশুমে বাড়িতে একবার এইভাবে বানাবেন, এবং ছোটোর থেকে বড় সকলেরই ভীষণ পছন্দ হবে। এবং যারা না বাঁধাকপি খেতে পছন্দ করেন তাদেরকে না বললে কিন্তু বুঝতেই পারবেন না যে এটা কিন্তু বাঁধাকপির পকোড়া। যাই হোক, ভাজাগুলো আমার এখানে হয়ে গেছে, আমি তেল ঝরিয়ে কিছু কিছু করে পকোড়াগুলো তুলে নিলাম। দুটো সাইডই লালচে বেশ ভালোই হয়ে গেছে। একই রকমভাবে সবগুলো আমি তেল ঝরিয়ে একটা প্লেটের মধ্যে প্রথমে তুলে নিলাম। সবগুলো তুলে নেওয়া হয়ে গেছে, এখন এইগুলোকে একটু সাজিয়ে গুছিয়ে নেওয়ার পালা। সাজিয়ে গুছিয়ে নিয়ে আমি ফিরে এলাম। তাহলে রেডি হয়ে গেল আমার বাঁধাকপির পকোড়া। আর এটা আমি একটা ভিতর থেকেও ভেঙে দেখিয়ে দেব। এটা কিন্তু ভীষণ সুন্দর লাগবে খেতে, সসের সাথেও আপনারা খেতে পারেন, কিংবা শুধু শুধুও কিন্তু খেতে পারেন, একটুও খারাপ লাগবে না। তাহলে কেমন লাগলো আজকে আমার এই রেসিপি সেটা কমেন্ট করতে ভুলবেন না।
ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন রান্না পাওয়ার জন্য। দেখা হবে পরের কোনো রান্না নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।